জমে উঠেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ১৫০ বছরের জামাই বউ মেলা। আজকে এই জামাই বউ মেলার শেষ দিন, অর্থাৎ এই মেলার তৃতীয় দিন। আমি বর্তমানে রয়েছি টাঙ্গাইল জেলার সদর উপজেলার যে রসুলপুর রয়েছে, সেই রসুলপুর বাসিরন নেসা যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রত্যেক বছরেই বৈশাখের ৩ দিন ব্যাপী কিন্তু এই মাঠে এই জামাই বউ যে মেলা, সেই মেলাটি মূলত বসে। এই মেলাটি যে প্রথমে সর্বপ্রথম বৈশাখী মেলা হিসাবেই নামকরণ হলেও যা ধীরে ধীরে কিন্তু এটি জামাই বউ মেলা হিসাবে পরিচিতি লাভ করে। এর কারণ হিসাবে এই বৈশাখের যে ১১, ১২ এবং ১৩ যে বৈশাখ, সেই বৈশাখে এই এলাকার অন্তত ৩০টি গ্রামের যে জামাই রয়েছেন তাদেরকে দাওয়াত করা হয়। আর এই উৎসবমুখর পরিবেশে এবং এই মেলাতে ঘুরতে আসার জন্য এই ৩০টা গ্রামের জামাই যারা রয়েছেন তারা এই এলাকাতে আসেন এবং প্রথম দিনে জামাইয়ের হাতে শাশুড়ি কিছু টাকা তুলে দেন হাতে, এবং জামাই সেটা নিয়ে মেলাতে আসেন এবং জামাইও সেই টাকার সঙ্গে আরও কিছু টাকা যুক্ত করে শ্বশুর বাড়ির জন্য বাজার করে নিয়ে যান। দ্বিতীয় দিন মূলত বউ মেলা। সেই বউ মেলাতে বউকে সঙ্গে করে নিয়ে জামাই সহ তারা মেলায় আসেন। সেই মেলাতে আসার পরে বউরা এই মেলা থেকে বিভিন্ন পসরা, মিষ্টি থেকে শুরু করে যে বিভিন্ন জিনিসপত্র রয়েছেন, সেই জিনিসপত্রগুলো কিনে তারা মূলত বাবার বাড়ি নিয়ে যান। এবং তৃতীয় দিন সেটাকে স্থানীয় ভাষায় অনেকেই বলছেন যে এটি নাকি শাশুড়ি মেলা। তো তৃতীয় দিনে বউ, শাশুড়ি এবং জামাই এবং শালি শালা যারা থাকে সকলকে নিয়ে মূলত এই মেলাতে আসা হয়। দেখতেই পাচ্ছেন যে আজকে শেষ দিনেও কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এই মেলায়। প্রথম দিন থেকেই যে হাজার হাজার দর্শনার্থী জামাই এবং বউ, শাশুড়ি সকলের কিন্তু এই মেলাটা একেবারেই পরিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে ১৫০ বছরের পুরনো মেলা হয়। এই মেলাটিতে কিন্তু অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখা যায়। দেখতে পাচ্ছেন সামনে একটি ঘোড়া আকৃতিতে তিনি নৃত্য করছেন, আর দর্শকরাও কিন্তু সেটা খুব আনন্দের সাথে উপভোগ করছেন। এছাড়া এই মেলাতে পাওয়া যায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আকরি, টাঙ্গাইলের চমচম, রসগোল্লা, মিষ্টি, জিলাপি এবং যে মিষ্টি জাতীয় যে নিমকি যেটাকে বলা হয়, সেই নিমকিগুলো এখানে পাওয়া যায়। এছাড়া এই মেলাটিকে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে দোকানিরা বসে থাকেন। টানা ৩ দিন কিন্তু তারা একদম জমজমাট ব্যবসা করে থাকেন এই মেলাতে। বর্তমান সময়ে যে একটি উপচে পড়া গরম, সেই গরমকে উপেক্ষা করেও কিন্তু যে হাজার হাজার মানুষের যে একটি ঢল, সেটি কিন্তু এই মেলাতে মূলত আমরা দেখতে পাচ্ছি। এই মেলাতে যে ঐতিহ্যবাহী যে বিষয়গুলো, সেটি মূলত হচ্ছে যে মিষ্টির দোকানগুলো এবং যে বিভিন্ন আকরিগুলো রয়েছে, সেই আকরিগুলো মূলত এই মেলার বিশেষ আকর্ষণ। এই মেলাতে যে জামাইগুলো আসেন, সেই জামাইরা এখান থেকে আকরি ক্রয় করেন, মিষ্টি ক্রয় করেন। সর্বশেষ মেলা থেকে কিন্তু এই মিষ্টিগুলো নিয়ে তারা শ্বশুর বাড়ি যায়। এই ছিল টাঙ্গাইলের রসুলপুর থেকে সর্বশেষ তথ্য।